ভান্ডারিয়ায় কালেমা চত্বরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগে প্রশংসা, সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় জনসচেতনতার আহ্বান। ভান্ডারিয়া, পিরোজপুর, ২৯ জুন ২০২৫। ভান্ডারিয়া উপজেলার অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ববাহী স্থান কালেমা চত্বরের সৌন্দর্যবর্ধনের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে উৎসাহ ও কৃতজ্ঞতা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার মুনো মহোদয়কে এ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। সৌন্দর্যবর্ধনের কাজ শুরু। কালেমা চত্বরের ৩টি পাশে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গাছপালা, ক্যালিগ্রাফি, আলোকসজ্জা ও পরিপাটি প্রাচীর নির্মাণসহ পরিবেশবান্ধব সৌন্দর্য সংযোজনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর ফলে এলাকাটি হয়ে উঠবে আরও দৃষ্টিনন্দন ও নান্দনিক, যা ভান্ডারিয়ার পরিচ্ছন্নতা ও পর্যটন ভাবমূর্তিকেও এগিয়ে নেবে। জনসচেতনতার অনুরোধ। তবে এই সৌন্দর্যবর্ধনের কাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে এলাকাবাসী সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বাস, ট্রাক, অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহনের চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন কালেমা চত্বরের গেরার বাউন্ডারির পাশে গাড়ি পার্কিং না করেন, পবিত্র কালেমার ক্যালিগ্রাফিকে ক্ষতিগ্রস্ত না করেন, চত্বর এলাকায় শব্দদূষণ ও ময়লা আবর্জনা না ফেলেন। জনমত ও দৃষ্টি আকর্ষণ। একজন সচেতন নাগরিক বলেন, এই চত্বর শুধু একটি মোড় নয়, বরং আমাদের ইসলামী, সাংস্কৃতিক এবং নান্দনিক পরিচয়ের প্রতীক। তাই সকলের উচিত এই সৌন্দর্য রক্ষা করা এবং গাড়ি পার্কিংয়ের জন্য অন্য জায়গা ব্যবহার করা। এ সংক্রান্তভাবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অনুরোধ জানিয়েছেন যেন একটি সুনির্দিষ্ট নির্দেশনা এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা জারি করে কালেমা চত্বর এলাকায় শৃঙ্খলা বজায় রাখা হয়।